আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং সম্মানিত হযরতগণ, আজকে একটা সুন্দর একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের টপিকটি হচ্ছে যে আপনার বাড়িতে জিন বা জাদুর কোনো আলামত আছে কিনা, বা আপনার ব্যবসা বাণিজ্যে জিন বা জাদুর কোনো আলামত আছে কিনা আপনারা কিভাবে বুঝবেন, কিভাবে বুঝে আপনারা নিজেরাই আপনাদের নিজেদের রব নির্ণয় করতে পারবেন। তাহলে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে এই বিষয়টি নিয়ে আজকে খোলাসা করবো ইনশাআল্লাহ। তো যারা জিন বা জাদুতে আক্রান্ত তারা পরিষ্কারভাবে যদি পরিকল্পনা ভাবে কোনো যদি কবিরাজের কাছে না যেতে চান বা কোনো চিকিৎসকের কাছে না যেতে চান, ওই চিকিৎসক সত্য কথা বলতেছে নাকি মিথ্যা কথা বলতেছে, আপনি যদি কবিরাজের কথা আপনার যদি বিশ্বাস না হয়, তাহলে এইভাবে আপনি আপনার বাড়ির জিন বা জাদুর কোনো আলামত আছে কিনা কনফার্ম হতে পারবেন। এই কনফার্মটাকে হওয়ার জন্য আপনাদেরকে আমি একটা সুন্দর একটা টপিক, সুন্দর একটা আমল দিয়ে দিচ্ছি। এই আমলটা আপনারা করে নিজের বাড়িতে কোনো প্রকারের জাদুটনা বা জিন্নাতের আসর আছে কিনা আপনারা পরিপূর্ণভাবে জানতে পারবেন এবং কি বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা অবশ্যই পরিষ্কারভাবে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আমাদের ছাত্ররা বিশেষ করে তাদের জন্য বলতেছি, আপনারাও এই আমলটা করবেন। অবশ্যই আপনারাও এই আমল থেকে উপকৃত হবেন, কারণ এই আমলগুলো সম্মানিত হযরতগণ, যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে আমি জানাচ্ছি, যারা নতুন তারা নতুন চ্যানেল এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে দিবেন, যদি এরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার সামনে গিয়ে পৌঁছে যায়। তো সম্মানিত হযরতগণ, আমাদের আরেকটা এই তদবিরটি শিক্ষার আগে আপনাদেরকে আরেকটা কথা বলবো যে আমাদের 20 আগস্ট 20 তারিখ আসতেছে। এই 20 তারিখ থেকে আমাদের নতুন একটি তদবির শিক্ষা কোর্স চালু করা হবে। যারা তদবির শিখতে চান পরিপূর্ণভাবে, যারা একজন দক্ষ মুদাব্বির বা দক্ষ কুরআনিক চিকিৎসক হতে চান, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে, আমাদের স্ক্রিনের মধ্যে একটা নাম্বার দেওয়া আছে, এই 5213 নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন। সরাসরি নাম্বারও কল দিতে পারবেন, কিংবা ইমো বা হোয়াটসঅ্যাপের মধ্যেও আপনারা কল দিতে পারবেন। সরাসরি একটা কথা, আপনাদের কল যদি রিসিভ না করতে পারে অবশ্যই ভয়েস দিয়ে রাখবেন। যারা সময় করে আমরা আপনার ভয়েসের রিপ্লাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর আপনি যে কোনো সময় কথা বলার জন্য 5213 নাম্বারে সরাসরি কল দিবেন, ইনশাআল্লাহ যে কোনো সময় আপনি কথা বলতে পারবেন। সম্মানিত হযরতগণ, আমাদের তদবির শিক্ষা কোর্স যেটা শিক্ষা দেওয়া হবে, আপনাদেরকে বলছি জিন বা জাদুর রিলেটেড সব বিষয়ে আপনাদেরকে শিক্ষা দেওয়া হবে, এবং কি স্বামী স্ত্রী মিল মোহাম্মত বশীকরণ, তদবির কিভাবে লিখতে হয়, তদবির চাল কি, সঠিক চাল কি, এইভাবে আপনাদেরকে বিস্তারিত আমরা আলোচনা করব আমাদের ক্লাসের মাধ্যমে। আর আমাদের ক্লাসটি প্রতি মাসে 1 মাস হয়ে থাকবে। আর আমাদের কোর্সের ফি 8500 টাকা। এটা আপনাদেরকে আমরা সব ভিডিওতে বলে দিয়েছি এবং কি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তবু আপনাদের একটা সুযোগ, আপনারা অর্ধেক টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, আর অর্ধেক টাকা আপনি ধীরে ধীরে দিতে পারবেন। 10 দিনের মধ্যে ধীরে ধীরে দিতে পারবেন, এটা একটা সুযোগ আছে। তো সম্মানিত হযরতগণ, আমাদের ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, বেশি বড় না করার কারণে বেশি কথা না বলতেছি। তো আপনারা কি করবেন, যদি আপনার বাড়িতে জিন বা জাদুকে পরীক্ষা করার জন্য আপনি সর্বপ্রথমে, আপনার বাড়ি হোক বা আপনার ব্যবসায় বাণিজ্যের স্থান হোক, সর্বপ্রথমে আপনি কি করবেন, আপনার বাড়ির মধ্যখান থেকে আপনি কি করবেন, এক মুষ্টি মাটি নেবেন। তো হযরতগণ, এক মুষ্টি মাটি বাড়ির মধ্যখান থেকে নিতে পারেন, কিংবা আপনি এমনও করতে পারেন যে আপনি বাড়ি যেহেতু ঘর যে ঝাড়ু দেন, বাড়ি কিংবা ঘর যখন আপনি ঝাড়ু দেন, ওই ঝাড়ু দেওয়ার সময় কিন্তু কিছু ময়লা কিংবা কিছু মাটি বের হয়ে আসে, ওই মাটিগুলোকে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এটা হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের স্থান, হতে পারে আপনার বাড়ি। তো আলহামদুলিল্লাহ, আপনারা এভাবে আপনারা এক মুষ্টি মাটি সংগ্রহ করে নেওয়ার পর আপনি কি করবেন, কেবলা দিকে মুখ করে বসবেন। কেবলা দিকে মুখ করে বসানোর পর আল্লাহর কাছে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমার বাড়িতে কি কোনো প্রকার তাবিজ কবজ বা কোনো জাদুটনা করা আছে কিনা, বা কোনো জিন্নাতের আসর আছে কিনা, আমাকে বোঝানোর তৌফিক দান করেন। এভাবে মনে মনে আল্লাহর কাছে নিয়ত করে নেবেন। নিয়ত করার পর আপনি সর্বপ্রথমে ওই মাটিগুলোকে আপনার ডান হাতের মধ্যে নেবেন।
মাটিগুলো আপনার মাটিটাকে নেবেন, মাটিটা নেওয়ার পর ওই মাটিটাকে বিসমিল্লাহ বলে এভাবে শুকবেন, এইভাবে শুকবেন। শুকার পর মনে রাখবেন, খেয়াল করবেন যে ওই মাটিটার গন্ধটা কিরকম, মনে রাখবেন কিংবা খেয়াল করবেন ওই মাটিটার গন্ধটা কিরকম, এটা আপনাকে পরিপূর্ণভাবে খেয়াল করে রাখতে হবে। তো এটা খেয়াল রাখার পর আপনি হাতটাকে মুষ্টি করে দেবেন, হাতটাকে মুষ্টি করে দেবেন। হাতটাকে মুষ্টি করে দেওয়ার পর আপনি আল্লাহর কাছে মনে মনে নিয়োগ করেন যে আল্লাহ এই মাটিটার ওসিলায় বা এই মাটির মাধ্যমে আমাকে বুঝাই দেওয়া হোক আমার বাড়িতে কোনো জিন বা জাদুর আলামত আছে কিনা। এইভাবে আল্লাহর কাছে ইখলাস আর নিয়ত করবেন। যদি আপনার বিশ্বাস 100 থাকে তাহলে আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন। আর যদি আপনার বিশ্বাস নরমালি থাকে তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন নাও করতে পারেন। এটাই একটা কথা। তিনবার দরুদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করে 3টা দম দিয়ে দিবেন এই সামনে দিয়ে মাটির ভিতরে, এইভাবে এই ভুল দিয়ে আপনি কিন্তু মাটির ভিতরে পুড়িয়ে দিবেন। দরুদ ইব্রাহিম পড়ার পর বা ইস্তেগফার পড়ার পর আপনার দম দিতে হবে না। সূরাতুল ফাতিহা 3 বার পাঠ করার পর আপনি দম দিয়ে দিবেন। দম দেওয়ার পর আপনি চেহেলকা পাঠ করবেন। আমি বলতে পারেন যে ওস্তাদ চেহেলকা কোনটা? হ্যাঁ, আপনারা অনলাইনে সার্চ দিতে পারেন আপনারা চেহেলকা কোনটা, কিন্তু তবুও আপনাদের জন্য আমি স্ক্রিনে একটা চেহেলকাপের ছবি দিয়ে দিব, আপনারা দেখে আপনারা চেহেলকা পাঠ করবেন। একবার করে পাঠ করবেন, একটা বারে ফু দিবেন। এভাবে আপনি চেহেলকা পাঠ করবেন 41 বার। এভাবে পাঠ করবেন 41 বার পাঠ করে আপনি ওই চেহেলকাতে 41টা দম দিয়ে দিবেন ওই মাটির উপরে। আলহামদুলিল্লাহ, আপনার মাটি তৈরি হয়ে গেল। তৈরি হওয়ার পর আপনি কি করবেন, এই মাটিটাকে আপনি দম দেওয়ার পরে মাটিটাকে 5 মিনিট পর্যন্ত হাতের মধ্যে মুষ্টি করে রাখবেন। 5 মিনিট পর্যন্ত কি করবেন, হাতের মধ্যে মুষ্টি করে রাখবেন। আপনার আলহামদুলিল্লাহ হাতের মধ্যে মুষ্টি করার পর 5 মিনিট শেষ হয়ে যখন যাবে তখন আপনি আস্তে করে আপনি হাত থেকে খুলবেন। খোলানোর পর আপনার ওই মাটিটাকে আবার শুকবেন, এইভাবে শুকবেন। একটু ভালো করে শুকবেন, মনোযোগ সহকারে শুনবেন। যদি দেখেন ওই মাটির গন্ধ আগের থেকে ওই যেরকম ছিল সেরকমই আছে, তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে কোনো প্রকার জিন বা জাদুর কোনো সমস্যা নেই। যদি আপনি দেখেন মাটির গন্ধটা পরিবর্তন হয়ে গেছে, মাটির গন্ধটা বেকট হয়ে গেছে, মাটি থেকে আলাদা রকম গন্ধ তৈরি হচ্ছে, পোড়া পোড়া গন্ধ তৈরি হচ্ছে বা খারাপ লাগা একটা গন্ধ তৈরি হচ্ছে, এরকম যদি আপনার ওই মাটির মধ্যে থেকে গন্ধ বের হয়, অতিরিক্ত করে খারাপ লাগা গন্ধ বের হয়, তাহলে আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে অবশ্যই জিন বা জাদু আলামত আছে। এভাবে আপনি আপনার বাড়ির রোগ নির্ণয় করতে পারেন বা আপনার বাড়িতে জিন বা জাদুর আলামত আছে কিনা এভাবে আপনি পরীক্ষা নিরীক্ষা করে নিজেই পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। আশা করা যায় বিষয়টাকে বুঝতে পেরেছেন। আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।